अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु मन ला नबिय्य बअदा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ातिलुकुम हत्ता ला तकूना फितनतुन व यकूना अद-दीनु लिल्लाह। अल कुरान। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा जापन करी সেই মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে, যিনি আমাদের এই পরাধীন ভারতকে অত্যাচার জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। অতঃপর জানাই দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই মহতী অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি মহাশয়, মঞ্চে অভিষ্ট উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা ছাত্র বন্ধুদেরকে আন্তরিক সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য বিষয় দিকে এগিয়ে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে স্বাধীনতা সংগ্রাম নিয়ে। আমরা সকলে অবগত আছি, আজ থেকে প্রায় ৭৯ বছর আগে এই ভারতবর্ষ ছিল অত্যাচার জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের আসল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে মানুষের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশত তারা নিজের উদ্দেশ্য দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশ এই ভারতবর্ষে প্রবেশ করেছিল, সেই সময় ভারতবর্ষে বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনের ভাব বুঝতে না পেরে তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ বর্গ মিটার জমি এক একটি ইংরেজের হুকুমে ন্যস্ত করেছিল। কিন্তু তারা যে এত বড় বিশ্বাসঘাতক বেঈমান ছিল, বাদশাহ তা জানতেন না। তারপর ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল। ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়ে গেল। তারপর ভারতবর্ষে মানুষের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত আস্তে আস্তে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। তারপরে তারা ক্ষান্ত হয়নি, ভারতবর্ষে মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছিল। প্রতি দাঁড়ি পিছু ২৫০ টাকা কর বসাতো, ভারতবর্ষে মানুষকে নীল চাষ করতে বাধ্য করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল ভারতের প্রতিটি মুসলমান জন্মগত হিসেবে ভারতীয়, রীতিনীতি কৃষ্টি কালচার নিয়ম নীতি হিসেবে ব্রিটিশ। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারত গুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাই, তিনি উচ্চ কণ্ঠে জিহাদের ফতোয়া ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়াকে বাজেয়াপ্ত করে হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি প্রকাশ্য ঘোষণা করেন, পরাধীন হলাম আমরা, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা ধর্ম নৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা কাসিম নানতুতি রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুলি রহমাতুল্লাহ আলাই, হাফিজ জামিন রহমাতুল্লাহ আলাই প্রমুখ শামলির ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের সঙ্গে জিহাদ করে তাপ শক্তি অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ১-২ সপ্তাহের মধ্যে ইংরেজ প্রশাসন ২ লক্ষ মুসলমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। তার মধ্যে প্রায় ৫০,০০০ আলেম উলামা ছিলেন। সেই সময় দিল্লি শহরে প্রায় ৫০০ আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। মিস্টার টেমসন তিনার জীবনে দিয়ে লিখছেন, দিল্লির চাঁদনী চত্বর থেকে নিয়ে খৈবার পর্যন্ত একটা সড়ক চলে গিয়েছে। এই সড়কে ২ পার্শ্বে এমন কোনো বৃক্ষ ছিল না যে বৃক্ষে আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। তারপর ভারতবর্ষে থেকে আলেম ওলামার সংখ্যা কমে যেতে লাগলো। এই সুযোগ পেয়ে
ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। তার কয়েক বছর পূর্বে অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি উচ্চ কণ্ঠে জিহাদের ফতোয়া জারি করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া শুনে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলির অর্ডার করে দিল। এক সমাচারিতে এক ইংরেজের বিরুদ্ধে এক বিশাল সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রায় 1-2 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। সমস্ত মানুষ জানে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি এখানে আসবেন না, কারণ তিনি যদি এখানে আসেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে ইংরেজের বিরুদ্ধে থেকে গুলি করা হবে। এই কথা শুনে সমস্ত মানুষ মনে করেছে আসবেন না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই প্রোগ্রাম শুরু হওয়ার কিছুর আগের মুহূর্তে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কবিতা পড়তে পড়তে স্টেজের মধ্যে উঠে পড়লেন। কবিতাতে হচ্ছে, लिए फिरते हैं बिल चोच में, लिए फिरते हैं बिल चोच में, लेकर गुल शहीद नस्ल की कहा है, अंग्रेज के खत्म करके कहा, अंग्रेज का खत्म करके कहा, खिलौना समझ कर बर्बाद ना करना, हम भी किसी के बने हुए हैं। समस्त मानुष अबाक হয়ে গেল। তারপরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি স্টেজের মধ্যে উঠে ইংরেজের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন। ইংরেজের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দেওয়ার পর চতুর্দিক থেকে ইংরেজ প্রশাসন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলি করতে আরম্ভ করলো, কিন্তু আল্লাহর কি কারিশমা, একটি গুলিও হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে স্পর্শ করলেন না। এই দৃশ্য দেখে ইংরেজ সাম্রাজ্যবাদী ব্রিটিশেরা ভয় পেয়ে গেল। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা উদযাপন করে থাকি, তাই ওই সমস্ত বিপ্লবীদেরকে আমার অন্তরস্থল থেকে সম্মান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজ যারা ভারতের মাটিতে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, বিবিকে বেওয়া করেছে, সন্তানকে এতিম করেছে, মায়ের কোলকে খালি করেছে, আজ যদি ভারতের মাটিকে নিংড়ানো যায় তাদের তরতাজা খুন টপকে টপকে পড়বে। কিন্তু আজ ভারতের ইতিহাসে সেই সমস্ত বিকৃতকারী বিপ্লবের আজ নাম বিদ্যমান নেই। তাই তো আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিককে বলতে চাই, তোমরা যতই আমাদের সত্য ইতিহাসকে চেপে রাখতে চাও না কেন, একদিন না একদিন ঠিকই আমাদের সত্য ইতিহাস প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তাই তো বিশ্বনবী 1000 বছর আগে বলে গিয়েছেন, সত্য হলো উজ্জ্বল নক্ষত্রের নেই আর মিথ্যা হলো অমানুষেরই নেই। যেরকম অন্ধকার সত্যকে গ্রাস করতে পারে না, কিন্তু সত্য অন্ধকারকে গ্রাস করে নেই। তাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যেরকম ভাবে এই ভারত থেকে ভারতের আলেম ওলামারা ইংরেজকে বিতাড়িত করেছে, প্রয়োজনে বুকের তরতাজা খুনকে ভারতের মাটিতে ঢেলে দিয়েছে, আজও যদি আমাদের সম্মুখে ওই রকম কোন শাসক উপস্থিত হয়, আমরা প্রয়োজন হলে নিজের বুকের তরতাজা খুনকে ভারতের মাটিতে ঢেলে দিব। তাও ওই রকম জালেম শাসককে প্রশ্রয় দিচ্ছি না, দেব না। কেননা गिदार 100 साल की जिंदगी से गिदार 100 साल की जिंदगी से शेर की एक जिंदगी बेहतर है। তাই তো কবি বলেছেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই, কলম হাতে পেলে বুঝিয়ে দিতাম আসল ইতিহাস কারে কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দুস্তান, 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 ভারতবর্ষ, হুসাইন আহমদ মাদানী, আশফাকুল্লাহ খান সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দুস্তান, জমিয়ত উলামা হিন্দ, মাসা জামির উলুম কুলবেড়িয়া, মাসা জামির উলুম কুলবেড়িয়া, মাসা জামির উলুম কুলবেড়িয়া।